الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. أياما معدودات إلى الآخر. وقال تعالى في سورة الزمر: قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: اللهم رحمتك أرجو إلى الآخر। পবিত্র জুমার নামাজ আদায়ের কলবে আগত আল্লাহ পাকের মেহমানগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ জাল্লা শানহুর দরবারে অগণিত কৃতজ্ঞতা প্রকাশ করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সান্নিধ্য অর্জনের লক্ষ্যে তিনি আমাদেরকে বিভিন্ন ইবাদতের মধ্য দিয়ে তার সান্নিধ্য অর্জন করার সুযোগ দান করেছেন। এজন্য সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু বান্দাকে সৃষ্টিই করেছেন তা নয়, আল্লাহ পাক বান্দাদের যাবতীয় প্রয়োজন পূরণের জন্য যা যা প্রয়োজন সব ব্যবস্থাপনা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবং এই ব্যবস্থাপনা পাওয়ার জন্য আমাদেরকে কখনো তার দরবারে ফরিয়াদ করতে হয় নাই। তিনি দয়া করে তার রহমত আমাদের প্রতি নাজিল করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বিশ্ব নেতা, মহান নেতা, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে নবী এই উম্মতকে কোরআনের দাওয়াত দিতে গিয়ে তায়েফের ময়দানে তার রক্ত ঝরানো হয়েছে, উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, লোহার হেলমেট ভেঙে লোহার টুকরা কপালে বিদ্ধ হয়েছে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মোবারক শহীদ হয়েছে। এভাবে করে আল্লাহর কোরআন পৌঁছানোর জন্য অনেক সময় কাফেরেরা, তিনি যখন নামাজে দাঁড় হয়ে যেতেন, রুকুতে গেছেন, সেজদাতে গেছেন, তখন সেজদার সময় তাকে 5 থেকে 6 মণ ওজনের উটের ভুঁড়ি তার পিঠের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আকবার। তারপরও
বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিন প্রচার থেকে পিছিয়ে ছিলেন না। বলুন আলহামদুলিল্লাহ। আমরা যারা কোরআনের পাগল হতে চাই, আমরা যারা ইসলামের পাগল হতে চাই, আমরাও ঠিক রাসূলের দেওয়া নিয়ম অনুপাতে যখন কোরআনের চর্চা করব, কোরআন প্রচার হবে, আমাদেরকেও বিরত থাকার ব্যাপারে ষড়যন্ত্র কাজ করবে। যতই ষড়যন্ত্র হোক না কেন, কারো ষড়যন্ত্রকে আমরা তোয়াক্কা করব না ইনশাআল্লাহ। বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমজান আমাদেরকে দান করেছেন। আবার দেখবেন এই মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় নিবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রমজান মাসের দ্বারা আমরা কি অভিজ্ঞতা বা কি শিক্ষা অর্জন করলাম, এটাই হলো জানবার বিষয়। ঠিক কিনা বলেন দেখি? এটাই আমাদের জানবার বিষয়। আমরা কি নিলাম? শুধু রোজা আসলো, রোজা রাখলাম আর এভাবে করে চলে গেলাম, কিছু শিক্ষা গ্রহণ করব না, তা হবে না। রোজাদার ব্যক্তিরা শিক্ষা নিবে। এত বছর ধরে কারো রোজা রাখতে রাখতে প্রায় 50 বছর 60 বছর রোজা রেখেছে, আবার প্রত্যেক বছর রোজা রাখে, কিন্তু তার চেহারার পরিবর্তন এখনো হয়নি। ঠিক কিনা বলেন দেখি? এত রোজা রেখেছে, সালাত আদায় করে নাই, বা এত রোজা রেখেছে, মনের ভিতরে কোনো পরিবর্তন নিয়ে আসলো না। মনে রাখবেন, এই রোজা রেখে তার রোজা থেকে কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা না নেওয়ার কারণে এ রোজা কাল কিয়ামতের দিনে তার পক্ষে সুপারিশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির ভাগ্যের পরিবর্তন ঘটান না যতক্ষণ পর্যন্ত জাতির লোকেরা নিজেরা নিজেদের ভাগ্যের পরিবর্তন না ঘটায়। দেখছেন, আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরকেই ঘটানোর সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ আমাদের হেদায়েতের রাস্তা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম 10 দিন, রমজান মাসের প্রথম 10 দিন কি বলেন তো? বলেন রহমত। তারপরে মাঝখানে 10 দিন মাগফিরাত, শেষের 10 দিন নাজাত। বলেন আলহামদুলিল্লাহ। এই তো সুন্দরভাবে জানতে পেরেছেন। আচ্ছা, এই রমজান মাস ছাড়া পরবর্তীতে কি আল্লাহ মাগফিরাত দিবেন না, রহমত দিবেন না, নাজাত দিবেন না? অবশ্যই দিবেন। হ্যাঁ, তাহলে এখানে কেন বলেছেন? এই রোজার ব্যাপারে গুরুত্বটা কেন বেশি? বেশি এই জন্য, উদাহরণ দিলে বোঝা যাবে। ধরেন কোম্পানির মালিক, কোম্পানির মাল অতিরিক্ত সেল হওয়ার জন্য মাঝে মধ্যে কিছু বোনাস দেয়, বোনাস দেয় না? এবং বোনাস পাচ্ছে, তখন দেখবেন দামও কিছুটা কমাই দিল, কাজ কিছুটা সহজ করে দিল, মানুষ পাইকারি দরে খরিদ। এই যে ঈদ আসতেছে, এই ঈদের আগে দেখবেন কিছু কিছু মালের বোনাস দেওয়া শুরু করবে, যাতে সেল বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে মাগফিরাত দান করবেন, ক্ষমা করবেন, দয়া করবেন, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এই কথা বলে মানুষের ভিতরে আমল বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ সুযোগ করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন আমল? একটু আমরা চিন্তা করে দেখি, অন্যান্য সময় একটা ফরজ আদায় করলে কয়টা? একটাই পাওয়া যায়। রমজান মাসে একটা ফরজ আদায় করার কারণে 70টা ফরজ আদায় করার মতো সওয়াব প্রত্যেকের আমল নামে আল্লাহ দিয়ে দিবেন। অন্যান্য মাসে একবার সুবহানাল্লাহ বলার কারণে যে সওয়াবটা হবে, এই মাসে 70 বার সুবহানাল্লাহ বললে সেই সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একবার পড়লে 70 বার পড়ার মতো সওয়াব পাবো। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
তাহলে আল্লাহ বোনাস দিয়েছেন, ঠিক কি না? আল্লাহ ক্ষমা করার জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। আমি আজকে আল্লাহ পাকের রহমত প্রসঙ্গে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কারণ হলো এই যে তিনি রহমত দিবেন। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি, সমস্ত সৃষ্টির প্রতি অনবরত তার রহমত কাজ করতে আছে, বলেন তো ঠিক কিনা? বাইরে আমার একটু মাথাটা খাটাইয়া চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে সূরা আর রহমানের মধ্যে বলে দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন। দয়াময় আল্লাহ, তিনি দয়াময়, তিনি দয়ালু, তিনি রহমতওয়ালা, তিনি রহমত দান করবেন। সবচাইতে বড় রহমত হলো আল্লাহ মাহুল কোরআন, কোরআন শিক্ষা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শিক্ষা দিয়েছেন, এটা হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া, সবচেয়ে বড় রহমত। বলেন সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না কথা?